আয় ধবলি আয় শ্যামলী। ধবলি শ্যামলীরে ডাকলেন, ডেকে বলে আয় ধবলি আয় শ্যামলী। ওই নবলক্ষ ধেনুর পাল নিয়ে এসেছে তো বটে, তাই ধেনুর পাল নিয়ে আবার ঘরে যেতে হবে। ডেকে বললেন তোদের ঘরে যাওয়ার সময় হলো, আয় ধবলি আয় শ্যামলী। তা ঘরে যেতে হবে মা। কোন ঘর? গোবিন্দ কোন ঘরের কথা বললেন? আস্তে, গোবিন্দ কোন ঘরের কথা বললো রে মা? যে ঘর থেকে আজকে কীর্তন শুনতে এসেছেন এই ঘরের কথা বললো? না না, এই ঘর ঘর নয়। আজকে আমরা যে ঘর থেকে এখানে এসেছি এটা কোনো ঘর নয়, এটা হলো দুদিনের খেলা ঘর। ভেঙে যাবে দুদিন পর। দুদিনের তরে প্রবাসে আসিয়া বৃথায় বাঁধিনু ঘর। প্রবাসের সাথী যারা চেয়ে দেখি সবাই আমার পর। একমাত্র আপন হল আমার অনাদিরাদি গোবিন্দ, সেদিনে আর বান্ধব নাই রে। তাই গোবিন্দ বললেন তোমাকে এই জগৎ বিশ্রামাগার থেকে যখন ওই ঘরে যেতে হবে, মায়ার ঘর থেকে যখন আমি ফিরে যাব আমার গন্তব্যে, কোথায় ছিলাম, কোথায় এলাম, আর কোথায় বা আমাকে যেতে হবে। আমার যেদিন ভবপারের ডাক এসে যাবে সেদিন আমার কোথায় যেতে হবে, সেদিন গোবিন্দ বিনে আর বান্ধব কেউ হবে। একা একা সেদিন যেতে হবে। সেদিন যাবার বেলায় তুলসী তলায় শয়ন করিয়ে দেবে, মাথাটা উত্তর দিকে দিয়ে দেবে। এই তো উত্তর গোষ্ঠ। জীবনের শেষ বেলায়ও এইরকম চলে যেতে হবে, উত্তর গোষ্ঠ হয়ে যাবে আমার। এসেছি একা, যাব একা। হে বৈষ্ণবগণ, সেদিন এই দেহ থেকে প্রাণ যাবার কালে কে বান্ধব হয়ে কৃষ্ণ নাম শোনাই দেবে, কে বা পরম বান্ধব হবে। আবার গোবিন্দ বলে জগৎটা হলো বিশ্রামাগার। বিশ্রামাগার কোথায় লেখা থাকে? এই জগতে আমরা স্বল্প কিছু সময়ের জন্য এসেছি বাবা। দেখেন ওয়েটিং রুম, ওয়েটিং রুমে আমরা সবাই আছি। ওয়েট মানে দেরি, রুম মানে কক্ষ, ওয়েটিং রুম। আমরা বিশ্রামাগারে বসে আছি। কোথায় লেখা থাকে বিশ্রামাগার? রেল স্টেশনে গিয়েছেন না বাবা? রেল স্টেশনে এক জায়গায় বড় করে লেখা থাকে বিশ্রামাগার। অর্থাৎ রেল আসতে 1 ঘন্টা 2 ঘন্টা এরকম দেরি হয়। রেল আসতে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টাও লেগে যায় কখনো কখনো। ঢাকা থেকে কুমিল্লায় রেল আসবে বা ঢাকা থেকে নোয়াখালী, এটা আসে নাকি আপনাদের রেল স্টেশন? নোয়াখালীতে আছে, হ্যাঁ নোয়াখালী রেল স্টেশন। তা দেখেন ঢাকা থেকে ধরেন নোয়াখালী রেল আসবে, ঢাকা থেকে চট্টগ্রাম রেল যাবে। রেলের জন্য যাত্রীরা কোথায় যায়? স্টেশনে যায়। ওখানে এক জায়গায় লেখা আছে বিশ্রামাগার। মাগো, বিশ্রামাগারে সবাই বসে থাকে, অপেক্ষা করে কিসের জন্য? রেলের জন্য, কখন আসবে কখন আসবে। আচ্ছা, বসে থাকতে থাকতে ওই বিশ্রামাগারের মধ্যেই অনেক অপরিচিত লোক থাকে। দেখবেন অনেকে একজনের সঙ্গে আরেকজন গল্প করে, চেনে না অচেনা, তবু গল্প করে যেন পরিচয় হয়ে যায়। বিশ্রামাগারের মধ্যে গল্প সুযোগ করতে করতে না হয় একটু সময়ের জন্য কুটুম্বিতা হয়ে গেল, পরিচয় হয়ে গেল। সময়টা কিন্তু বেশি না, অল্প সময়। অল্প সময়ের জন্য ওই বিশ্রামাগারেই আপনি সম্পর্ক করে তুললেন, কথা বলতে বলতে পরিচয় হলো সামান্য সময়ের জন্য। দেখেন এইবার স্টেশনে যখন রেল এসে যায় তখন আর কেউ কিন্তু বিশ্রামাগারে দেরি করে না মাগো। তখন সবাই বিশ্রামাগার ত্যাগ করে যার যার মতো সব গল্প গুজব বাদ দিয়ে, হ্যাঁ, স্টেশন মাস্টার তখন জানিয়ে দেয় যার যার কামরায় গিয়ে উঠে পড়ো। তখন আর গল্প গুজব নেই। ওই যাত্রীরা কি করে? বিশ্রামাগার ত্যাগ করে রেলে গিয়ে উঠে পড়ে, যার যার মতো রেলে গিয়ে উঠে পড়ে। আর কোনো গল্প নেই। ওই ক্ষণিকের সময়ের জন্য বসেছিলেন বিশ্রামাগারে, তখন রেলে গিয়ে উঠে বললেন ঠিক তদ্রুপ আমার পরমেশ্বর ভগবানও বললেন, হে জগৎবাসী, এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের সবার জন্য হলো একটা বিশ্রামাগার। এই জগৎ বিশ্রামাগারে আমরা বসে বসে
এই যে সম্পর্ক করে তুললাম, এটা হলো আমাদের ওয়েটিং রুম, বিশ্রামাগার। এই বিশ্রামাগারে কত অপরিচিত লোকের সঙ্গে আমাদের পরিচয় হলো, কত গল্প গুজব করে কথাবার্তা বলে আমাদের যেন কুটুম্বিতাই তৈরি হয়ে গেল। মা দেখেন, আমাদের ভবপারে রেল যেদিন এসে যাবে তখন আমাদের আর এই জগৎ বিশ্রামাগারে থাকা হবে না। তখন আমাদের এই জগৎ বিশ্রামাগার ত্যাগ করে আমার প্রাণ বল্লভ গোবিন্দের রেল এসে গেলে জন্মের মতো সবাইকে ওই রেলে গিয়ে আমাদের বিদায় নিতে হবে। বিদায়। রাধে রাধে রাধে। তাই তো আমার গোবিন্দ বললেন, এ ঘর ঘর নয়, এটা হলো দুদিনের ঘর। তোমাকে দুদিনের ঘরে আমি এনে রেখেছি। এই জগৎ বিশ্রামাগার ত্যাগ করে যেতে হবে। আর বেলা নেই, ঘরে জল ভাই। প্রাণী ভাই ছিদাম কেড়ে কেড়ে কানাই বলতে লাগলে, ও ছিদাম রে পালে জল করো ছিদাম, সামনে দাও সিনা। আর সকলে বি সব খায় ভাই নাম করে মা। আরে মা যে কত নাম করিছি, ভাই রইলে বিষম খাবো কেন, মা যে কত নাম করিছি। তারাই বলছে ছিলাম রে, মা মনে হয় নাম ধরে ধরে ডাকছে। আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আর হেন বুঝি গা দেবা পথ পানে চাইয়া। ভাই হেন বুঝি গা দেবা পথ পানে চাইয়া। ছিলাম ছিলাম রে, মা নাম ধরে ধরে ডাকছে। তা না হলে এত ঘন ঘন বিষম খাবো কেন বল? জয় রাধে বাবা। দেখি কেউ আমরা যদি আমাদের নাম ধরে ডাকে, আমরা বলি না কে মনে হয় নাম ধরে ডাকছে। জিহ্বায় যখন দ্বন্দ্বের আঘাত লাগে তখন আমরা বলি কে মনে হয় আমার কথা বলছে। তা না হলে আমি বিষম খেলাম কেন? যখন এইরকম কানাই বিষম খেয়েছে, রাখালগণ সবাইকে বলছো ভাই দেখ, তোর মা ডাকলেও আমার বিষম খাই, আবার সুবলের মা ডাকলেও আমি বিষম খাই, মধুমঙ্গল তোর মা ডাকলে আমি বিষম খাই। হ্যাঁ, যার মাই ডাকুক, কৃষ্ণ বললেন বিষম আমি খাই। তোদের মা যদি তোদের নাম ধরে ডাকে, তোদের তো বিষম লাগে না, এই বিষম আমার লাগে জানিস। তাই কানাই রাখালদেরকে বলল, মা মনে হয় নাম ধরে ডাকছে ভাই, আর খেলা ভালো লাগে না রে, চল আমরা ঘরে যাই। বেলি অবসান হলো, চলো যাই ঘরে। দেখি আপনার কেমন জানি গে, মায়ের না দেখে প্রাণ কেমন জানো করে, মায়ের না দেখে প্রাণ কেমন জানি করে। শ্রীরাম পরাণ আমার কেঁদে ওঠে, মায়ের কথা মনে পড়ে পরাণ আমার কেঁদে ওঠে। হ্যাঁ, খেলা ভালো লাগে না ভাই, ওই জায়গায় দেখ বেলা ডুবে গেল, খেলা ভালো লাগে না ভাই, বেলা ডুবে গেল, খেলা ভালো লাগে না ভাই। ওমা বেলা ডুবে গেছে না? বেলা কি ডুবে গেছে? তাই
তাই দেখেন বেলা যদি ডুবে যায়, আজকে যদি আকাশের বেলা ডুবে যায়, এই বেলা কালকে আবার পূর্ব দিকে উদয় হবে। কিন্তু আপনার আমার জীবনের বেলা যদি আজকে ডুবে যায়, এই বেলার আগামীকালকে উদয় হবে না। তাই কানাই বললেন, ও শ্রীরাম, শুধু আকাশের বেলা নয়, আমাদের বিশ্বজগতে সবাইকে উদ্দেশ্য করে জানিয়ে দিল, জগৎবাসী তোমাদের জীবনের বেলাও ধীরে ধীরে ডুবে যাওয়ার সময় হলো। আচ্ছা মা, এই বেলা ডুবে যাওয়ার আগে আসুন আমরা সবাই একটু তাই কৃষ্ণ কথা বলে যাই, কৃষ্ণ নাম শুনে যাই, কেননা সময় চলে গেলে আর ভজন হবে না। আধ্যাত্মিক কবি লালন তার একটা গানের মধ্য দিয়ে বললেন, জীবনের সময় গেলে সাধন হবে না, এই জীবনে সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকিতে দিনে সাধন হতে কেন করলি না রে মন, কেন জানলি না বাবা, জীবনের সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকিতে দিনে সাধন, মন তুই কেন করিলি না, আরে কেন জানিলি না, সময় গেলে সাধন হবে। তাই তো এই মানব জীবনের বেলা যদি একবার ফুরিয়ে যায়, সময় যদি একবার চলে যায় বাবা, তাহলে আর ভজন সাধন হবে না। তাই মাগো, আপনার দেহে যতক্ষণ বল আছে ততক্ষণ আপনি এই ইন্দ্রিয়ের বলে চলাফেরা করছেন। যখন এই দেহের বল থাকবে না, বৃত্ত হয়ে যাবেন, তখন লাঠি ভর দিয়ে চলতে হবে, তাই না? কি তখন কেউ একজন ধরে নিয়ে আসরে আসবে, নাতিপুতিকে বলতে হবে, এই আমাকে একটু ধর, আমাকে একটু নিয়ে যা। কিন্তু যখন আপনি যেতে পারেন তখন যান নাই, যখন যাওয়ার সময় আপনার নেই তখন মনে হচ্ছে যে যাই, কীর্তনে যাই, ভক্তের কাছে যাই, সাধু সঙ্গে যাই। কিন্তু এখন আসতে পারছেন, এখন আসছেন না। আর যখন আসতে পারবেন না তখন মনে ইচ্ছা করবে যদি একটু যেতে পারতাম। দেখেন মা, তাই সময় ফুরিয়ে গেলে মনে পড়ে, সময় থাকতে আমার মনে পড়ে না। আধ্যাত্মিক কবি নিতাই তার একটা গানের মধ্য দিয়ে বলে গেল, এই যে সময় যাওয়ার আগে একটু কৃষ্ণ কথা বলে যাও, কৃষ্ণ নাম শুনে যাও। এই দেহে 10 ইন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 10 ইন্দ্রিয়ের রাজা হলো বাবা মন। মনকে আপনি যেখানে নেবেন সেখানেই যাবে মন। মন এই যে আসরে বসিয়েছেন, আপনি বসে আছেন, মনটা এখানে থাকার আগে দরকার। আর যাদের মনটা বাইরে ঘোরাফেরা করছে তারা এখানে বসতে পারছেন না। মন যদি একবার বাইরে ঘোরাফেরা করে তাহলে কখনো কীর্তন শোনা যায় না। তাই যে মনকে আপনারা স্থির করে বসে আছেন, 10 ইন্দ্রিয়ের যদি একবার অচল হয়ে যায় তাহলে আর কৃষ্ণ নাম গাইতে পারবো না, কৃষ্ণ নাম শুনতে আসতেও পারবো না। তাই কবি নিতাই কি বললেন, সময় থাকতে একবার কৃষ্ণ কৃষ্ণ বলে রে মন, কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বল রে মন, কৃষ্ণ কৃষ্ণ বল। ও তোর 10 ইন্দ্রিয়, এই মানব দেহে 10 ইন্দ্রিয়, তাই বলছে ও তোর 10 ইন্দ্রিয় অচল হলে কে চালাবে কল। সময় থাকতে মন রে একবার কৃষ্ণ কৃষ্ণ বল। ও
তীরকে চালাবে কার কৃষ্ণ কৃষ্ণ বলে বলে হারিয়ে যায়। কৃষ্ণ কৃষ্ণ বল। দেখেন তাই কবি কি বললেন, হাসি কান্নার দোলায় দুলিস মায়ার খেলাতে, ভুল করিলে কুল পাবি না মাপের পালাতে। হাসি কান্নার দোলায় তুলিস মায়ার খেলাতে, ভুল করিলে কুল পাবি না মাপের পালাতে। এখন সংসেজেছিস ঢং দেখাতে, ওরে সব সেজেছিস ঢং দেখাতে। ও তোর রং করা বিফল, সময় থাকতে মনে একবার কৃষ্ণ কৃষ্ণ বল। সময় থাকতে মনে কর কৃষ্ণ কৃষ্ণ। হরি কবি নিতাই বলে চলার পথে করেছিস দিকে ভুল। চলার পথে কত ভুল ত্রুটি হয় না? হ্যাঁ, এদিকে যাই ওদিকে যাই, চলার পথে মানব জীবনে কত ভুল। এই ভুলের কি শুধরানো যাবে? ভুল শুধরানোর উপায়ও বলে দিলেন। এই যে কবি নিতাই বলে চলার পথে করেছিস দিক ভুল, কুসঙ্গে কুরঙ্গে মেতে হারালি দুই কুল। নিতাই বলে চলার পথে করেছি দিক ভুল, কুসঙ্গে কুরঙ্গে মেতে হারাইলি দুই কুল। এখন আশ্রয় গুরুর চরণ রাতুল, এখন আশ্রয় গুরুর চরণ রাতুল। ওই নিদানের সম্বল, সময় থাকতে মন তো একবার কৃষ্ণ কৃষ্ণ বল। সময় থাকতে তুই একবার কৃষ্ণ কৃষ্ণ বল। এই তো তাই মানব জীবনের বাকি সময়টুকু কাজে লাগান, সময়টুকু যেন ব্যর্থ চলে না যায়। সময়ের দাম দিতে হয়। তাই দেখেন সময় ও নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এই মানব জীবনের বেলা চলে গেলে আর আসবে না। তাই সময় থাকতে আমরা জীবনটাকে গোবিন্দ চরণে যেন লাগাতে পারি। এইবার প্রাণের ভাই শ্রীরামকে বললেন, শ্রীরাম কানাইকে বলো, কানাই আমরা ঘরে তো যাব, তবে তোর কাছে যে যন্ত্রটা আছে তুই বদনে দিয়ে বাজা। নবলক্ষ ধেনুর পাল একত্রিত করে নিয়ে এইবার ঘরে যেতে হবে। হ্যাঁ, এইবার রাখালগণ বললেন, কানাই কানু কানু একবার বাজা তোর মোহন বেনু। রাখালরা বলেন, কানাই রে বাজারে একবার বাজারে মোহন মুরলী। একবার বাজারে মোহন মুরলী, একবার বাজারে মোহন মুরলী। মুরলী 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 মুরলী। বাজারে মোহন মুরলী। একবার বাজারে মোহন মুরলী। অমনি গোবিন্দ আমার কি করলেন, বসে চাঁদ মুখে দিয়া দেব। এবার দাম লইয়া সবে ধেনু রে এ আর তাজ মুখে দিয়া নাম লয়া সব ভেদুরে। ওরে চা
শুনিয়া বিধু নাম লয়ে সব ধেনু রে এবারে ডাকিতে ডাকে ডাকে শুনিয়া নরমের ঊর্ধ্বমুখে ধায় আর শুনিয়া ঊর্ধ্বমুখে ভাই ধেনু রে শুনিয়া কানুর বিধু ঊর্ধ্বমুখে ধায় ধেনু রে ও তারা পুচ্ছ ভেলি পিঠে রয়ু পরে রে বস্ত্র ফেলে পরে রে তারা পুচ্ছ ফেলি পিঠে পরে রে এবার তারা কি করলেন নেচে নেচে যায় রে তারা তারা নেচে নেচে যায় রে পিছনে পর পুচ্ছ ফেলি নেচে নেচে যায় রে ওরে ঊর্ধ্বমুখে পুচ্ছ ফেলুন ধরি নেচে নেচে যায় রে বাহু তুলে নেচে নেচে যায় রে ঊর্ধ্বমুখে পুচ্ছ ফেলে নেচে নেচে যায় রে আরে বকুল 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 বলে নেচে নেচে যায় রে কুলি কুলি বলে নেচে নেচে যায় রে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না ও ঘরে ফিরে যাবে বলে আনন্দ ধরে না ঘরে ফিরে যাবে বল আনন্দ ধরে না ঘরে ফিরে যাবে বলে আনন্দ ধরে না রে বাহু তুলে আনন্দ ধরে না রে আনন্দ ধরে না রে
পরে রে যে বলে যে ধেনু ছিল ফিরিয়া একত্র হইল, চালাইল গোকুলের মুখে, অনুসারে বেরোল বুঝিয়া রাখালো সব, আসিয়া মিলিল নিজ সুখে। এবার কি করলেন?